এবার একটু গতকালে ফিরিয়ে নিয়ে যাই আপনাদের। এই যে ইয়াব বড় লোহার গেট, কার বাড়ি? প্রশান্ত বর্মনের বাড়ি। রাজগঞ্জের বিডিও ইউনিভার্সিটি অ্যাভিনিউ মাটিগাড়ায় তার বাড়ি। গতকাল এখানে তার দেখা মিলেছিল। তিনি স্যার কথা বলবো একটু। আমার সাথে কথা বলতে আমরা চলে যাও, ফাইজলামি করছো তোমরা না? স্যার ফাজলামি নয়, কথা বলতে এসেছি স্যার। স্যার কথা বলবো শুধু আপনার সঙ্গে। গতকাল বাড়িতে ছিলেন উপস্থিত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। হম্বিতম্বি করলেন, তিনি আইনের দ্বারস্থ হবেন এ কথাও বললেন, কোর্টে মজা দেখাবেন এরকম বলছেন। কিন্তু সেই প্রশান্ত বর্মন যিনি গতকাল সাংবাদিকদের ওপর হম্বিতম্বি দেখিয়েছেন, আজ কোথায় তিনি? আজ উধাও। সকাল থেকেই এই ঘর তালা বন্ধ, ঘরের বাইরে লাইট জ্বলছে। রাতে গা ঢাকা দিয়েছেন বিডিও। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, গতকাল সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি যথেষ্ট হম্বিতম্বি করলেন, কোর্টের মজা দেখাবেন তিনি বলছেন। আজ কোথায় তিনি? উধাও হয়ে গেলেন কোথায়? তো ঘরের যা পরিস্থিতি তাতে দেখলে পরিষ্কার যে তিনি রাতেই বেরিয়েছেন, কারণ তার ঘর তালাবদ্ধ অবস্থা এবং বাইরের গেটেও তালা ঝুলছে। আর যেই ঘরে তিনি গতকাল একবারে গোপনে ছিলেন, সেই ঘরের সামনে লাইট জ্বলছে। স্বভাবতই পরিষ্কার যে সকালে এখানে কেউ ছিল না, এবং এ দেখে পরিষ্কার মনে করা হচ্ছে তিনি রাতেই এই বাড়ি থেকে ছেড়েছেন। তোমাকে যদি বলি, এই মাটিগাড়ার 18খাই এলাকা, কয়েকশো মিটারের মধ্যে বিডিও প্রশান্ত বর্মনের দুখানা বাড়ি। রাজপ্রসাদ সমান বাড়ি রয়েছে এসপি মুখার্জি রোডে, যেটিও তালা ঝুলছে। অন্যদিকে ইউনিভার্সিটি এভিনিউ গলি, সেখানেও তার বাড়ি। আর এই বাড়িতেই দীর্ঘদিন তিনি কিন্তু আসতেন। এখানেই চলতো বিভিন্ন আনন্দ বিনোদন। এমনকি তাকে যখন প্রথম অবস্থায় গতকাল দেখা মেলে, খোলা গায়ে দিব্যি মোবাইল ঘাঁটছেন। সাংবাদিকদের প্রশ্নে একবারে বিরক্তি ভাব। ফাজলামি করতে এসছো, কোর্টে মজা দেখবি, একবারে হুমকি এই ভিডিওর। কার্যত সকাল হতেই ছবি বদলায় এবং রাতেই তিনি কিন্তু এখান থেকে অন্য জায়গায় প্রস্থান করেছে বলে স্থানীয়রা জানান। ছবি দেখে কিন্তু সেই পরিষ্কার দেখা যাচ্ছে। গতকাল যে ছবি আমরা দেখেছিলাম, এই যে বাড়ির কথা তুমি বলছো, ইউনিভার্সিটি এভিনিউ বাড়ি, এই ইউনিভার্সিটি এভিনিউ এর মধ্যে একটি মোটর সাইকেল ছিল, যেই মোটর সাইকেলে পুলিশ লেখা স্টিকার, সেই বাইকেও কার্যত উধাও। সকাল থেকে স্থানীয় বাসিন্দারা বলছেন যে কেউ আসা যাওয়া করেনি, একবার তালা বন্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ পরিষ্কার যে সাংবাদিকরা আসার পর তিনি রাতে এখান থেকে গা ঢাকা দিয়েছেন। তার অন্যত্র বাড়ি, সেটিও কিন্তু তালা ঝুলছে। পরিষ্কার বলা চলে, যদি কিছু নাই করে থাকেন তাহলে গা ঢাকা দেওয়ার কি হয়েছে? তাহলে যেভাবে তিনি হম্বিতম্বি করছিলেন, সদর্পে সামনে আসতে পারতেন। বিডিও, রাজগঞ্জের বিডিওর এই কীর্তি। সল্টলেকের সোনা ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে খুনের ঘটনা, চাঞ্চল্যকর অভিযোগ জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে। যে খবরে আমরা লাগাতার নজর রেখেছি, সে খবরের পরতে পরতে রহস্য। কি হয়েছে? নিউটাউনের এই ঘটনায় তদন্তকারীদের নজরে এবার সিসি ক্যামেরার ফুটেজ। সেই ফুটেজ থেকে মিলেছে অপহরণ, মানে তুলে নিয়ে যাওয়া এই সল্টলেকের দত্তাবাদ থেকে, তারপর যাত্রাগাছিতে ফ্ল্যাটে নিয়ে যাওয়া। এই অপহরণ থেকে খুনের যে টাইম লাইন, নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ। স্বপন কামিল্লা, বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। সল্টলেকের দত্তাবাদে সোনার দোকান। অভিযোগ, গত 28শে অক্টোবর এই সোনা ব্যবসায়ীকে অপহরণ করা হয়, নিয়ে যাওয়া হয় নিউটাউনের বহুতলে। 30শে অক্টোবর নিউটাউনের যাত্রাগাছি থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এরপর 1 নভেম্বর জলপাইগুড়ির রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। এই ঘটনায় তদন্তকারীদের নজরে সিসি ক্যামেরার ফুটেজ। সেখান থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। 28শে অক্টোবর দুপুর 12:52 সল্টলেকের দত্তাবাদ থেকে নীলবাতি লাগানো একটি সাদা গাড়িতে তোলা হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। সেখানে ছিল আরো একটি কালো গাড়ি। দুপুর 1:20 সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে দুটি গাড়ি থামে নিউটাউনের বহুতলের সামনে। সাদা গাড়ি থেকে নামানো হয় সোনা ব্যবসায়ীকে। অভিযোগ, কলার ধরে তাকে বহুতলের ভিতরে নিয়ে গিয়ে মারধর করা হয়। সেই সময় কালো গাড়ি থেকে নামেন বেশ কয়েকজন, তারাও ভিতরে ঢুকে যান।
সিসি ক্যামেরার ফুটেজে আরো দেখা গিয়েছে বহুতলের সামনে থামে 3টি বাইকে যারা ছিলেন তারাও বহুতলের ভিতরে ঢোকে। এই যে ভদ্রলোক কি এসেছিলেন, কবে এসেছিল? এই কদিন আগে এখানে ছিল। আর এখানে আমি দোকান থাই বিয়ে নাকি বলছিল, চুরি করছিল কি টাকা মারছিল। এখানে বুঝছিলি আর লোক ভিতরে ছিল আর গেট বন্ধ করে তারপর অজ্ঞান হয়েছিল। আমি তো দেখছি একজন। আর ছবিটা দেখাচ্ছি, এই ছবিটা, এই ভদ্রলোক কি মারছিলেন? ও লোক ছিল, ও লোক ছিল। ইনিও সবাই মিলে মেরেছে। অভিযোগ, গত মঙ্গলবার দুপুরে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় সোনা ব্যবসায়ীকে। এরপর দুপুর গড়িয়ে সন্ধে, তারপর রাত তখন 9:15। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে সোনা ব্যবসায়ীকে নিউ টাউনের ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বের করা হচ্ছে, তোলা হচ্ছে গাড়িতে। এর একদিন পর 30 অক্টোবর যাত্রাগাছি থেকে উদ্ধার হয় সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার ক্ষতবিক্ষত দেহ। গোটা ঘটনার রহস্য যে মারধর থেকে শুরু করে এই ফ্ল্যাটের মধ্যে হয়েছিল এমনটা যেহেতু পুলিশ মনে করেছে, এখনো পর্যন্ত সেই কারণে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা ফুটেজ যেমন তারা সংগ্রহ করেছে এবং সেখানে কিন্তু এই সমস্ত চাঞ্চল্যকর ফুটেজের তথ্য অনুযায়ী উঠে আসছে। এবং পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যাত্রাগাছির দিকে যখন দেহ ফেলা হয়েছিল সেই জায়গা মূলত ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছে। ক্যামেরা সমতর সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা। এই ভিডিওর কীর্তির তো শেষ নেই। ভিডিওর বিরুদ্ধে ভরে ভরে অভিযোগ, তিনি নাকি 2 বছর ধরে ঠিকাদারদের টাকা আটকে রেখেছেন। অভিযোগ, সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা নিজের পকেটে পুরেছেন। টাকা চাইতে গেলে হুমকিও জুটেছে। বৃহস্পতিবার অফিসেও তাকে দেখা যায়নি। ভিডিওর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। যেদিন থেকে এসছে সেদিন থেকেই উনি বলতে গেলে একরকম চুরি শুরু করছে এক কথা। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার বিরুদ্ধে সোনা ব্যবসায়ী খুনের চাঞ্চল্যকর অভিযোগ। এখানেই শেষ নয়, বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে রাজগঞ্জে ভুরি ভুরি অভিযোগ। বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখান ঠিকাদাররা। বৃহস্পতিবার রাজগঞ্জের বিডিও অফিসে যান বেশ কয়েকজন ঠিকাদার। বিডিওর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাদের দাবি, সরকারি প্রকল্পের কাজ করলেও প্রায় 2 বছর ধরে টাকা আটকে রেখেছেন বিডিও প্রশান্ত বর্মন। কারো 80 লক্ষ টাকা বাকি, কারো নাকি 70 লক্ষ টাকা, কারো 50 লক্ষ। অভিযোগ, এই সব টাকাই পকেটে পুরেছেন বিডিও। টাকা চাইতে গেলে জুটেছে হুমকি। টাকা দেয় না, সিকিউরিটি দেয় না, আনেট মানি দেয় না, উল্টা আরো ধমকি দেয়, টাকা যখন হবে তখন দিব। মানে ওনার ভয়ে আমরা খুব আছি। আমাকে তো এমন ধমক দিছে, আমার স্ট্রোক হয়ে গেল একবার। আমার বলছে কাজ যদি তাড়াতাড়ি তুলে, নালে না তুলতে পারলে ব্ল্যাক লিস্টেড করবো। আমি তো বলতে পারছি না, তো ফিল্ডে আছেন। না না না, টাকা পাচ্ছে না। এখন সাহেবরাই বলতে পারবেন, বললেন জয়েন্ট সাহেব আছেন। বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ। বৃহস্পতিবার তাকে অফিসে দেখা যায়নি। অফিসের সামনে দাঁড়িয়ে তার নীলবাতির গাড়ি। আমার স্বামী মারা গেছে, কয়টা টাকা ব্যাংকে ছিল আমি পাই নাই, ওই জন্য আছি ভিডিওর কাছে। ভিডিওকে পেলেন না, আমাকে বৃদ্ধ ভাতাও দেয় না। অনেক কয়বার আমি করছি কিন্তু পাই না। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।